তো সুন্দরবন 12 লঞ্চে কিন্তু প্রচুর যাত্রী আমরা এরই মধ্যে দেখতে পাচ্ছি। রাত সময়ে আসলে কেউই চায় না বাসে ঝইঝামেলা করতে, অন্তত লঞ্চে নিরিবিলি একবার উঠে পড়তে পারলে একটা আসন যদি নিশ্চিত করা যায় তারা কিন্তু অনায়াসে ঢাকা পৌঁছে যাবে। এই একটা কনফিডেন্সের কারণেই কিন্তু মানুষ লঞ্চকে অনেক পছন্দ করে থাকে। অন্য লঞ্চের কী অবস্থা তার থেকে কিন্তু সুন্দরবন 16 লঞ্চে একটু হলেও যদি জায়গা পাওয়া যায় এই লঞ্চটার প্রতি মানুষের বেশি আগ্রহ। আসসালামু আলাইকুম দর্শক, বরিশাল সিকার্সের পর্দায় আজ 8ই এপ্রিল মঙ্গলবার আপডেট দেখছেন বরিশাল লঞ্চঘাট থেকে। তো বরিশাল লঞ্চঘাটে আজকে কিন্তু 6টা লঞ্চ রয়েছে। দেখতে পাচ্ছেন দেশের সর্ববৃহৎ যে নৌযান সুন্দরবন বহরের সুন্দরবন 16, সেই লঞ্চটিও কিন্তু আজকে সার্ভিসে রয়েছে। তার পাশেই রয়েছে সুন্দরবন বহরের আর একটি পুরনো নৌযান সুন্দরবন 10। দীর্ঘদিন পরে এবার এই ট্রিপ দিয়ে বরিশাল ঘাটে নিয়মিত আমরা দেখতে পাচ্ছি এই সুন্দরবন 10 লঞ্চকে। তার পাশে রয়েছে অ্যাডভেঞ্চার 9, আর একদম অপর প্রান্ত থেকে আমরা যদি দেখি শুভরাজ 9, কীর্তনখোলা 10, পারাবত 12 আর অ্যাডভেঞ্চার 9, সুন্দরবন 10, সুন্দরবন 16 এই লঞ্চগুলোকে তো আমরা আগেও দেখিয়েছি আপনাদেরকে। তো আজকে বরিশাল লঞ্চ ঘাটে সুন্দরবন 16 লঞ্চটি কিন্তু ঘাটে বার্থিং করতে পারেনি। একদম দক্ষিণ প্রান্তে দেখতে পাচ্ছেন ট্রলার ঘাট ছুঁই ছুঁই অবস্থা, ঘাটের বাহিরে রয়েছে এবং সিঁড়ি দেওয়া হয়েছে বেশ লম্বা করে, এবং ওই সিঁড়ি দিয়ে কিন্তু যাত্রীরা উঠছে সুন্দরবন 16 লঞ্চে। তো বাহির থেকে দেখা শেষ, এবার একটু ঘাটে প্রবেশ করা যাক। আর দেখছেন সামনে অনেক যাত্রী রয়েছে গ্যাংওয়ে জুড়ে, আর অপর প্রান্তে যে গ্যাংওয়েগুলো রয়েছে সেগুলো থেকেও কিন্তু যাত্রী উঠতেছে। ওই যে সারি বেঁধে দেখতে পাচ্ছেন যাত্রীরা কিন্তু প্রবেশ করছে বরিশাল লঞ্চ ঘাটের দিকে। আর ঘাটে এই মুহূর্তে বেশ ভালো সংখ্যক যাত্রী দেখতে পাচ্ছি। লঞ্চের সামনে তারা দাঁড়িয়ে রয়েছে, অনেকেই হয়তো খোঁজাখুঁজি করছে বিভিন্ন লঞ্চের সিট। ধীরে ধীরে ঈদ ফিরতি ট্রিপগুলোর যে বাড়তি যাত্রী চাপ সেটা কিছুটা শিথিল এই মুহূর্তে। তারপরও স্বাভাবিক যে যাত্রী চাপ সেটি কিন্তু এখন রয়েছে। আর 6টা লঞ্চ হিসেবে কিন্তু বেশ ভালো পরিমাণে যাত্রী রয়েছে এই মুহূর্তে। তো আমি এখন আছি সুন্দরবন 16 এবং সুন্দরবন 10 লঞ্চের সামনের যে পরিস্থিতি সেটাই আপনাদেরকে দেখানোর জন্য এই সামনে দেখতে পাচ্ছেন অনেক যাত্রী এখানে। এই যাত্রীগুলো কিন্তু সুন্দরবন 12 লঞ্চেরও যাত্রী, কারণ সুন্দরবন 12 কিছুক্ষণ পরে আসবে জালুঘাটি থেকে চাঁদপুর ফতুল্লা হয়ে ওই লঞ্চটা ঢাকা পৌঁছাবে। তো ঘাটে অধিকাংশ যাত্রী কিন্তু রয়েছে এখন চাঁদপুর ফতুল্লা লাইনের, যারা হাঁটাহাঁটি করতেছে দেখতে পাচ্ছেন কাঁধে ব্যাগ, তারা অন্য কোনো লঞ্চে নয় ওই লঞ্চটি আসার জন্য অপেক্ষা করছে। আর এদিকটাতে আমি এখন একটু প্রবেশ করি, আপনাদেরকে একটু দেখাই যে লঞ্চের ভিতরের কি অবস্থা। তো যেহেতু সুন্দরবন 16 সবচেয়ে বড় এবং সবচেয়ে বিলাসবহুল নৌযান, এই লঞ্চের প্রতি কিন্তু যাত্রীদের একটা আলাদা আগ্রহ থাকে, সবাই চায় একটু বড় লঞ্চে করে যাতায়াত করতে। তো সেজন্য সুন্দরবন 16 লঞ্চে আমি প্রবেশ করছি এবং আপনাদেরকে দেখাবো আজকে সুন্দরবন 16 লঞ্চে কি পরিমাণ যাত্রী হয়েছে। তো প্রবেশ করলাম লঞ্চে, আর ফ্রন্ট ডেক জুড়ে দেখতে পাচ্ছেন কি অবস্থা। এরপরে রয়েছে প্রবেশপথ পার হয়ে একদম সরাসরি ডেকে চলে আসলাম। আর দেখতে পাচ্ছেন সুন্দরবন 16 লঞ্চের এই মুহূর্তে ডেকের কি পরিস্থিতি। ফ্যামিলি নিয়ে যারাই যাতায়াত করে, বাচ্চা কাচ্চা, বৃদ্ধ মানুষ, 3-4 জন যারা একত্রে যাতায়াত করে তারা সবাই কিন্তু দেখতে পাচ্ছেন লঞ্চেই যাতায়াত করে। এই রাত সময়ে আসলে কেউই চায় না বাসে ঝইঝামেলা করতে, অন্তত লঞ্চে নিরিবিলি একবার উঠে পড়তে পারলে একটা আসন যদি নিশ্চিত করা যায় তারা কিন্তু অনায়াসে ঢাকা পৌঁছে যাবে। এই একটা কনফিডেন্সের কারণেই কিন্তু মানুষ লঞ্চকে অনেক পছন্দ করে থাকে। তো দেখতে পেলেন সুন্দরবন 16 লঞ্চের হাউসফুল ডেক। এবার একটু আমি দোতলায় যাই। দোতলার যে কেবিন করিডোর, ফ্রন্ট ডেক, এই জায়গাগুলোও কিন্তু এখন দেখেন একেবারে হাউসফুল, কারণ অন্য সময় এই জায়গাগুলো ফাঁকা থাকে, মানুষ একটু নিরিবিলি সময় কাটায়, কিন্তু সেই পরিস্থিতিও নেই। আমি যদি অন্যান্য লঞ্চগুলোও দেখাই, দেখেন ওই যে সুন্দরবন 10, ওই লঞ্চের ফ্রন্টের দিকে দেখলেও আপনারা দেখবেন যে ওখানেও কিন্তু যাত্রী রয়েছে। আর ঘাটে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বিপুল সংখ্যক যাত্রী। তো দ্বিতীয় তলার ফ্রন্ট ডেকে মোটামুটি ভালোই যাত্রী, আর এখন যে পরিস্থিতি সেখানে চলাচল করাই দেয়। আমি একটু তৃতীয় তলায় গিয়ে দেখি যে তৃতীয় তলায়ও একই অবস্থা কিনা। আর তৃতীয় তলায় উঠতে গিয়ে আমি সিঁড়িতেও দেখতে পাচ্ছি অনেক যাত্রী, মানুষের ভিড়ে আসলে হাঁটাচলা করাও একটু মুশকিল। এখানে দেখতে পাচ্ছেন তৃতীয় তলার কেবিন যাত্রীদের জন্য এখানে চাবি নিয়ে অপেক্ষা করা হচ্ছে। আর এই তৃতীয় তলার ফ্রন্ট ডেকটাও কিন্তু একদম ভরা। দেখেন এই জায়গাটা কিন্তু সামনের দিকটা অরক্ষিত, অনেক বাতাস হয় লঞ্চে যখন নদীপথে যাতায়াত করে, সেই ঠান্ডা উপেক্ষা করেও কিন্তু তারা এখানে যাতায়াত করতেছে, কারণ জায়গা নিচতলার ডেকে বা দোতলার ডেকে পায়নি। এখান থেকে আমি যদি দেখাই, দেখেন সুন্দরবন 10 লঞ্চের ফ্রন্টেও যাত্রী রয়েছে, কিন্তু অতটা না যতটা কিনা সুন্দরবন 16 লঞ্চে রয়েছে। আর সুন্দরবন 16 লঞ্চে দেখুন কি পরিমাণ যাত্রী কিন্তু আস্তে আস্তে প্রবেশ করেই যাচ্ছে। অর্থাৎ অন্য লঞ্চের কি অবস্থা তার থেকে কিন্তু সুন্দরবন 16 লঞ্চে একটু হলেও যদি জায়গা পাওয়া যায় এই লঞ্চটার প্রতি মানুষের বেশি আগ্রহ। আর ওদিকটাতেও ভিড় রয়েছে, আমি আস্তে আস্তে ওই লঞ্চগুলোও আপনাদেরকে দেখাবো। সুন্দরবন 16 ছাড়াও কিন্তু আরও 5-5টি লঞ্চ রয়েছে, তবে পাশাপাশি কম্পেয়ার করলে আপনারা দেখুন সুন্দরবন 10 লঞ্চের ফ্রন্ট কিন্তু অনেকটাই ফাঁকা রয়েছে। দ্বিতীয় তলা, তৃতীয় তলা দুইটা ফ্রন্টেই কিন্তু দেখতে পাচ্ছি আহামরি অনেক যাত্রী নেই।
কিন্তু সুন্দরবন 16 লঞ্চের ফ্রন্টে যদি আমরা তাকাই একদমই কিন্তু হাউসফুল। দেখেন চলাচলের জায়গাটাও কিন্তু একদম ফিল আপ করে যাত্রীরা এখানে চাদর বিছিয়ে রয়েছে। তো আমি এখন 3য় তলা থেকে হেঁটে একটু 4র্থ তলার দিকে যাই, কারণ 4র্থ তলা কিন্তু অনেক বড় ডেক এবং একটা বড় ক্যাফেটেরিয়ার মতো আছে খালি জায়গা, হয়তো সেখানেও আমরা যাত্রীর দেখা মিলতে পারে, আমরা দেখতে পারি গিয়ে। তো 4র্থ তলায় উঠছি, আর এই হচ্ছে 4র্থ তলার দুই পাশের যে কেবিন, সেই কেবিন করিডোরের অবস্থা। এখানে কিছু তোষক এখনও দেখতে পাচ্ছি যে লাছা হয়নি, তার মানে এই দিকটাতেও পরবর্তীতে আস্তে আস্তে যাত্রী বাড়লে তোষক লাছা হবে। দেখতে পাচ্ছেন এই যে ক্যাফেটেরিয়া, এটা একটা কফি হাউস। এখানে কিন্তু দেখেন 2-3টা টেবিল ছাড়া বাকি টেবিলগুলো সরিয়ে ফেলা হয়েছে এবং এটাকেও ডেক বানিয়ে কিন্তু যাত্রীরা যাতায়াত করতেছে। এই একটা টেবিল আমরা দেখতে পাচ্ছি একদম কফি হাউসটার সামনে, এই যে ক্যান্টিনটার সামনে। তো আস্তে আস্তে আমরা একটু ফ্রন্টের দিকে যাই। মাস্টার ব্রিজের ওখানের কী অবস্থা? মাস্টার ব্রিজেও কিন্তু অনেকগুলো সিট বিক্রি করা হয়। তো মাস্টার ব্রিজে ওখানে তোষক দিয়ে তারপর সিট বিক্রি করা হয়। মাস্টার ব্রিজের একদম উপরের তাক, নিচে ডেক, অনেকগুলো সিট কিন্তু এখানে রয়েছে। অনেকেই এখানে যাতায়াত করে। এই যে দেখেন বালিশ দেওয়া, তোষক দেওয়া, তো এখানে সিট বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছি। আর একদম ফ্রন্টে চলে গেলে কিন্তু দেখতে পাচ্ছি এই দিকটাতে একদমই অরক্ষিত, উপরে কোনো ছাদ নেই, কিন্তু সেখানেও অনেক মানুষ। এবং এইখানে দেখুন একদম মাস্টার ব্রিজটার সামনে সপরিবারে মিলে এই যে যাতায়াত করতেছে, ওয়ান কাইন্ড অফ পিকনিকের মতো হচ্ছে কিন্তু তাদের। দর্শক, ঘড়ির কাঁটা এখন 8টা বাজে, আর আমরা দূর থেকে দেখতে পাচ্ছি এই যে চলেও আসছে এমবি সুন্দরবন 12 লঞ্চ জালকাঠি থেকে বরিশাল আসলো। এটি যাবে চাঁদপুর, তারপরে ফতুল্লা হয়ে ঢাকা পৌঁছাবে। তো সুন্দরবন 12 লঞ্চে কিন্তু প্রচুর যাত্রী আমরা এরই মধ্যে দেখতে পাচ্ছি। আর বরিশাল ঘাটেও এই লঞ্চটির জন্য কিন্তু অনেক যাত্রী সেই অনেকক্ষণ আগ থেকেই কিন্তু অপেক্ষা করছে। ঘাটে যেহেতু জায়গা নেই সুন্দরবন 12, তাই সুন্দরবন 16 লঞ্চের এই পাশ ঘেঁষি আসলে পার্কিং করার চেষ্টা করবে। তো সুন্দরবন 16 থেকেই উঠতে হবে সুন্দরবন 12 লঞ্চে, তাই যত যাত্রী রয়েছে ঘাটে এই মুহূর্তে তারা কিন্তু তড়িঘড়ি করে এই সুন্দরবন 16 হয়ে তারপর 12তে পৌঁছবে। দেখছেন সুন্দরবন 12 লঞ্চের আলনির অংশেও কিন্তু আমরা যাত্রী দেখতে পাচ্ছি, যেখানে সচরাচর যাত্রী দেখি না। তো এখানে যে পরিমাণ যাত্রী রয়েছে আর এই ঘাট থেকে এখন যে পরিমাণ যাত্রী উঠবে, এই লঞ্চটি আসলে ওভারলোড হয়ে যায় কিনা এটা একটা ভাববার বিষয়। এরই মধ্যে দেখছেন যে হকার ও যাত্রীরা কিন্তু লঞ্চ থেকে ওঠার চেষ্টা করছে এবং এই হচ্ছে প্রবেশপথ। এই মুহূর্তে সুন্দরবন 16 থেকে উঠছে সুন্দরবন 12 লঞ্চে। লঞ্চটিতে আসলে তিল ধারণেরও জায়গা থাকবে কিনা সন্দেহ, কারণ অনেক যাত্রী রয়েছে চাঁদপুর ফতুল্লাগামী। আমি এখন সুন্দরবন 16 থেকে নেমে পড়লাম আর দেখানোর চেষ্টা করব বাকি লঞ্চগুলো। দেখতে পাচ্ছেন সুন্দরবন 10। সুন্দরবন 10 লঞ্চটি সবসময় কিন্তু সার্ভিসে দেখা যায় না, এই ঈদ উপলক্ষে এখন রোটেশনে বাহিরে গিয়েও এই ঈদ স্পেশাল ট্রিপে দেখতে পাচ্ছি আমরা সুন্দরবন 10 লঞ্চটিকে। অনেক স্মৃতি রয়েছে এই সুন্দরবন 10 লঞ্চে চড়ার। দেখে আসি যে কী পরিমাণ যাত্রী হলো এই লঞ্চে। সামনের দিকটা কিছুটা সাইলেন্ট, মানুষজন কম আছে, কিন্তু ডেকে প্রবেশ করে আমরা ভিন্ন চিত্র দেখতে পেলাম। ডেকে দেখলাম যে ভালোই যাত্রী রয়েছে। এই লঞ্চটি কিন্তু অনেক বড়সড় এবং অনেক বড় ডেকই বলা যায়, এবং এই লঞ্চটিতেও কানায় কানায় পূর্ণ আমরা যাত্রী দেখছি। তো সুন্দরবন 10 থেকে বের হলাম, এবার একটু এই যে গতিরাজ যে লঞ্চটি তার সার্ভিস এবং স্পিড দিয়ে যাত্রীদের একদম মাতিয়ে রাখে সবসময়, সেই অ্যাডভেঞ্চার 9 লঞ্চে প্রবেশ করা যাক। আর অ্যাডভেঞ্চার 9-এর সামনে দেখতে পাচ্ছেন পারাবত 12, কীর্তনখোলা 10ও কিন্তু রয়েছে। তো ধাপে ধাপে সবগুলোই দেখাবো, আগে একটু অ্যাডভেঞ্চার 9 লঞ্চে প্রবেশ করি। সুন্দরবন 16-র মতো অতটা রাশ নাই এই দিকটাতে, তবে যাত্রী আছে বলা যায়। ওই যে পিছনের দিক থেকে দেখতে পাচ্ছি পারাবত 11, আর প্রবেশ করছি এখন অ্যাডভেঞ্চার 9 লঞ্চে। অ্যাডভেঞ্চার 9 সামনে টিকিট কাউন্টার দেখতে পাচ্ছি, আহামরি অনেক ভিড় দেখতে পাচ্ছি না, ভালো মোটামুটি। যাত্রীরা হয়তো এখনও কেবিন পেতেও পারে। আর এই হচ্ছে ডেকে দেখুন যতগুলো লঞ্চ আছে কোনোটাই কিন্তু ডেকে খালি নেই, ডেক কিন্তু হাউসফুলি বলা যায়। প্রত্যেকটা ডেক একদম যতটুকু সম্ভব, যতটুকু ফাঁকা জায়গা ছিল সবই কিন্তু যাত্রীরা পরিপূর্ণ করে রেখেছে। এখনও ঘাটে অনেক যাত্রী রয়েছে যারা শেষ মুহূর্তে হয়তো লঞ্চে উঠবে, তারপরে আসলে লঞ্চে আসলে কোনো জায়গা থাকবে না। এরপরে দেখা যাক পারাবত 12 লঞ্চ। তো পারাবত 12 খুব বেশি পুরনো না, কারণ লঞ্চ পুরনো, কিন্তু এই লঞ্চটাকে সংস্কার করে নিট অ্যান্ড ক্লিনভাবে একদম নতুন লঞ্চের একটা ফ্লেভার দিয়ে কিন্তু আনা হয়েছে ঢাকা বরিশাল নৌ রুটে ঈদের আগ মুহূর্তেই। তো সেক্ষেত্রে আপনারা যদি নতুন লঞ্চের স্বাদ নিতে চান, সেক্ষেত্রে এই পারাবত লঞ্চ হতে পারে আপনার জন্য ভালো একটা অপশন। আর ঈদের আগে সবগুলো লঞ্চকেই কম বেশি ঘষা মাজা করা হয়, তবে পারাবত 12কে কিন্তু ব্যাপক সংস্কার করা হয়েছে। পিছনে দেখতে পাচ্ছি পারাবত 11, তার মানে ওপাশে আমরা পারাবত 18 দেখে আসছি।
তো পারাবত 18 এবং 11 আছে কিন্তু পেছনে আগামীকালকে ট্রিপ ধরার জন্য। তো প্রবেশ করছি এখন পারাবত 12 লঞ্চে। দেখতে পাচ্ছেন পারাবত 12-র সামনে কিন্তু অনেক ভিড়, মানুষজন আনাগোনা চলছে। মানুষ একটু নতুনত্ব পেলে বা একটু ভালো সার্ভিস পেলে সেই লঞ্চেই কিন্তু একটু বেশি যাতায়াত করার চেষ্টা করে। তো প্রবেশ করলাম পারাবত 12 লঞ্চের ডেকে, আর দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পারাবত 12 লঞ্চে কি পরিমাণ যাত্রী। এই লঞ্চের ডেকটা অনেক সুন্দর আছে, কালারফুল আছে, নিট অ্যান্ড ক্লিন আছে, আর এই মুহূর্তে অনেক যাত্রীও আছে। আর যাত্রীরা দেখতে পাচ্ছেন সবাই আসলে ফ্যামিলি নিয়ে যাতায়াত করতেছে। তো অন্যরকম একটা পরিবেশ এই মুহূর্তে পারাবত 12 লঞ্চে। আর যারা সিঙ্গেল মানুষ অনেকেই আছে যে বাসে করে হয়তো ঢাকা চলে গেছে, কিন্তু ফ্যামিলি নিয়ে যারাই যাতায়াত করে থাকে তারাই চায় লঞ্চে একটু নিরাপদ জার্নি করার আর কি। তো এরপরে রয়েছে কিন্তু কীর্তনখোলা 10 ফ্যাটম্যান, কেউ বলে পাওয়ার হাউস কারণ ইঞ্জিন অনেক শক্তিশালী। তো এই ফ্যাটম্যানে কিন্তু অনেক যাত্রী ধারণ ক্ষমতা। তো একটু প্রবেশ করে দেখি। এর পাশে রয়েছে শুভরাজ 9, ওটা একদম সবার শেষে দেখাবো আপনাদের। তো এখন প্রবেশ করছি কীর্তনখোলা 10 লঞ্চে। সিঁড়ি দিয়ে উঠছি এবং সিঁড়ির সামনেও আমরা দেখছি মোটামুটি ভালোই ভিড় রয়েছে। আর অ্যাভারেজ এরকম ভিড় আমরা সবসময় চাই, কারণ এখন আসলে ঈদের যাত্রীচাপ বলা যায় না, এখন কিন্তু নর্মাল সময়ের যাত্রীচাপই বলা যায়। তো এই নর্মাল সময়ে যদি এরকম যাত্রীচাপ সবসময় থাকে তাহলে কিন্তু নৌ সেক্টরটা আবারও জমজমাট থাকবে বলে আশা করা যায়। এই হচ্ছে কীর্তনখোলা 10 লঞ্চের ডেক, আর ডেকে রয়েছে হাজার খানেক যাত্রী। আর নিচতলার ডেক এছাড়াও রয়েছে দোতলার ডেক, ফ্রন্ট ডেক, কেবিন করিডোর, সবখানেই কিন্তু এরকম যাত্রী রয়েছে। আর আমি যদি সব কিছু দেখাতে চাই এক ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তাই নিচতলার ডেক আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কী পরিমাণ যাত্রী। এরপরে শুভরাজ 9 যাব এবং শুভরাজ 9-এর সামনে কিন্তু বেশ শোরগোল, সবাই কলম্যানরা কিন্তু যাত্রী ডাকতেছে। এর একটা কারণ হলো এই শুভরাজ 9টা ঘাটের এমন একটা পাশে একদম উত্তর প্রান্তে যেখানে কিন্তু ছোট লঞ্চের ঘাট। তো এর যে গ্যাংওয়ে এটা দিয়ে কিন্তু এই ছোট লঞ্চের যাত্রী মানে ভোলা, শ্রীপুর, ইলিশা, মজু চৌধুরীর হাট এইসব রুটের যাত্রীটাই চলাচল করে বা আসা যাওয়া করে। তো এখানে কিছুটা ঢাকার যাত্রীর শোরগোল কম। তো ভিতরে প্রবেশ করলে হয়তো আমরা ভিন্ন চিত্রই দেখব, কারণ যাত্রী যে পরিমাণ রয়েছে ঘাটে আসলে কেউই এদিকটা এই ডেকে কোনো অংশই খালি রেখে তারপরে অন্য লঞ্চে যাওয়ার কথা না, তাই যে যেখানে জায়গা পেয়েছে সেখানেই আসন বিছিয়ে নিয়েছে। তো দেখা যাক শুভরাজ 9-এর ক্ষেত্রে কেমন। যে দেখুন, যেটা বলেছিলাম যে বাহির থেকে যেমনই থাক ভিতরে কিন্তু গেলে আমরা দেখবো একদমই পরিপূর্ণ, কানায় কানায় পূর্ণ ডেক। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন শুভরাজ 9 লঞ্চের ডেক, কত সুন্দর একটা ডেক দেখুন, উপরে লাইটিং, তারপরে সিলিং ফ্যান ঘুরছে, ভালোই একটা পরিবেশ। যদিও গ্যাদারিং অনেক বেশি, কিন্তু তারপরও আমি মনে করবো অন্য সব ডেকের থেকে কিন্তু বেশ ভালোই এই লঞ্চের ডেক। তো এই ছিল আজকে বরিশাল থেকে লঞ্চঘাট এবং লঞ্চের আপডেট। পরবর্তীতে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।